কথা কর না স্ত্রী করিয়ে থুয়ে যাবো আজকে। চাচা হেনা কোথায়? চাচা হেনা কোথায়? হেনা যেখানে খুশি সেখানে যাক। তোর কি রে? মানে হেনা নামে একটা মেয়ের সাথে ওই ছেলে মিলে প্রেম করছিল, শুনলাম নাকি? হ্যাঁ, তুমি শুনছে? হেনার বাবা ঘুরবে, হেনার মা ঘুরবে, হেনা ঘুরবে, হেনার চোদ্দ গোষ্ঠী ঘুরবে। কথা কর, কথা কর না স্ত্রী করিয়ে থুয়ে যাবো আজকে। ভালোবাসা দেয় নাই না, না তা তো বুঝবে না, কিন্তু ফেসবুকের মধ্যে দুগলি তো তোমার ঠিক মধ্যে পাওয়া না। কথা বল, এগুলি তো বোঝো না। এই ওয়াজটা যেই করছি, একটা ছেলে বলতেছে হুজুর আমি বউ চাই। সালার যদি দরকার হয় তুমি আল্লাহর কাছে বউ চাইতে পারো। আর একজন বলতেছে হুজুর বিয়ে করি নেই, তার আগে আমি ভালোবাসা চাই। হ্যাঁ, ভালোবাসা দেয় নাই না, না তা তো বুঝবে না, কিন্তু ফেসবুকের মধ্যে দুগলি তো তোমার ঠিক মধ্যে পাওয়া না। কথা বল, এগুলি তো বোঝো না। ফেব্রুয়ারি কেন তুমি মেয়াদের পিছনে ঘুরবে? তুমি মেয়াদের পিছনে বাদান ঘুরো না, অন্য মেয়াদের পিছনে ঘোরা হলো বাদান আপনার কবিরে গুনাহ। কারণ নারী যদি রাস্তা দিয়ে যায়, একটা বার দেখলে তোমাকে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার ওই নারীর দিকে তাকালে আল্লাহ তার আমল নামায় গুনাহ লিখবে। এই ওয়াজ যখন করছে, একটা যুবক বলো হুজুর মেয়াদের দিকে একবার তাকালে আল্লাহ যদি মাফ করিয়ে দেয়, দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমল নামায় গুনাহ লেখে, হুজুর এক নজর ছায়া থাকবো, 1.5 ঘন্টা চলে যাবে। খুব খারাপ লাগতেছে মনে হয়, মার হলো। তাহলে বাদেন আপনি কেন মেয়েদের পিছনে ঘুরবেন? আপনি শিক্ষা অর্জন করেন, প্রতিষ্ঠিত হন, নামাজি হন, ব্যবসা বাণিজ্য করেন, আপনার ওই যে চাচা হেনা কোথায়? চাচা হেনা কোথায়? হেনা যেখানে খুশি সেখানে যাক। তোর কি রে? মানে হেনা নামে একটা মেয়ের সাথে ওই ছেলে মিলে প্রেম করছিল, শুনলাম নাকি? হ্যাঁ, তুমি শুনছে? তখন বিয়ে হয়ে গেছে, বাহির লোকটা আইসে বলতেছে চাচা হেনা কোথায়? বাড়িঘর সাজা গোজা সাজগোজ কেন? কারণ আমি মুসলমানি লিছি। সাজছে কিসের লাগে? মুসলমানি লিবে সাজছে। হ্যাঁ, হেনা আছে দেয় বিয়ে দিবেন, বাড়িঘর সাজগোজ করেছে। কথা কয় না, বুড়োকে বুড়ো গেলে মুসলমানি দিবে নাকি আবার? কথা কয় হিসেব করে কয় চাচা হেনা কোথায়? হেনা সেহেনা কোথায় সেখানে যাক। হেনার পিছনে তুমি ঘুরবে কেন? তুমি উপযুক্ত হও, নামাজি হও, এরপরে পদ্মাশীল হও, তারপরে তুমি চাকরি করো, বাকরি করো, এরপরে ব্যবসা বাণিজ্য করো, তুমি নিজ পায়ে দাঁড়াও। হেনার ঘুরতে হবে না, হেনার পিছনে তোমার ঘুরতে হবে না। হেনার বাবা ঘুরবে, হেনার মা ঘুরবে, হেনা ঘুরবে, হেনার 14 গোষ্ঠী ঘুরবে। কথা হেনার পিছনে এরা ঘুরে না। তোমরা কেন হেনার পিছনে ঘুরবে বাবা? না, তোমাদের জীবনের একটা দাম আছে তো। এই মোবাইল ফোন আসে দেশটাকে জাহান্নামের দ্বারবন্ধরে নিয়ে গেছে। একান্ত ছেলে মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলেছে। হ্যাঁ, কি জানি কয় টাচ ফোন, এত বড় বড় ফোন দেখে মোর মাঝে মধ্যে মরিচ বাটে। মেয়েরা বিয়ে হয়েছে, মোবাইলে এত আসক্ত হয়েছে যা মানুষের কাছে বলা যায় না। স্বামী যদি ফোন না কিনে দেয় উনি রাগ করে, কথা কয় না। কথা কও না কে? আব্দুল লতিফের বউ, আব্দুল লতিফ ব্যান চালা খায়, সেই আব্দুল লতিফ বউ টাচ ফোন কিনে দিছে, আর তুমি আমাকে টাচ ফোন কিনে দিলে না। তুমি যদি আমাকে টাচ ফোন কিনে না দাও, তোর ভাত খাবো না, তোর বিছানায় শোবো না, তোর সাথে কথা কব না, তোর ভাত খাবো না, খাবো না, খাবো না। বউ রাগ করে শুয়ে আছে। ছেলেটা চিন্তা করছে বউ যদি রাগ করে আমার দুনিয়ায় অন্ধকার।
তখন এই ছেলেটা করছে কি, টাকা হাওলাত করে সুদে করে হইলো টাকা নিয়ে বনপাড়া শহরে গেছে, টাচফল কিনে নিয়ে এসে দেখছে বউ রাগ করে কাইথা শুয়ে আছে। তখন বিবি আদর করতে, রাগ করো না বিবি তুমি খোলো দুইটা একই, তোমার জন্য আনছি টাচফোন, কিনে আনছি সোনি বিবি, কিনে আনছি সোনি। কি বলিব বিবি আমি তোমায় দোষী করে, টাচফোনের জন্য নারী অনেক গেছে মরে, ববে অনেক গেছে মরে। তোমায় আমি মরতে দিব না, তুমি আমার জানের জান, তুমি আমার পরাণের পরাণ বিবি, তুমি আমার পরাণের পরাণ। কত মাস দিল স্বামী তালাক, হচ্ছে অন্যর বধূ, হায় রে আমার টাচ মোবাইল না জানি কত মধু রে ভাই, না জানি কত মধু। আল্লাহ নবী বলছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে। নাউজুবিল্লাহ, তো জোরে কর। সেই অবস্থা বাজার হয়ে গেছে। আমাদের দেশের ছেলে নাই মেয়ে নাই, তাদের হাতে বাজান টাচফোন আসিয়া আপনার মোবাইলের মধ্যে বাজান উপকারিতা যতই হচ্ছে, অপকার বাজান তার চাইতে বেশি হয়েছে। আগের জামানার মধ্যে বাজান প্রেম ভালোবাসা মানুষের মধ্যে ছিল, কিন্তু এত না। সেইটা ছিল বাজান চিঠির মাধ্যমে, চিঠি লেখিয়া আপনার চিঠি লেখিয়া খাম করে যখন আপনার পাঠা দিত, এই চিঠি বন্ধুর কাছে যাইতে যাইতে 15 দিন, 1 মাস, 1.5 মাসও লাগতো, খালি চিঠির অপেক্ষায় থাকতো। কথা কি অবাস্তব বলতেছি? আর এখন চিঠি লেখা লাগে না, শুধু মোবাইলে লেখে, বন্ধু তুমি কেন এলে না, দেখ তুমি কেন দেখা করলে না, দেখলে কথা গমু না, ইতি আমি তোমার পিটি লিখে দিলাম পিটি। এই বলিয়া সুন্দর করে এই রকম করে যখন সামনের দিকে ধাক্কা দেয়, কিরিং করে 50 মাইল দূরে যায়। এটা আর চিঠি পাঠানো লাগে না। আগে দেখছি চিঠি পাঠাও সালটা গান গেছে, চিঠির উত্তর দিস রে বন্ধু যদি মনে লয়, কাগজ গেল দিস্তায় দিস্তায় কলম গোটা ছয় বন্ধু। নাউজুবিল্লাহ, আগে কলম পুড়েছে, এখন কলম ফিরে লাগে না, খালি লেখে দিলি হয়, ক্রিং করে চলে যায়। ভালোবাসা ঘরের মধ্যে কিভাবে ঢুকছে, আগে ঘরের ভালোবাসা ছিল বাইরে, আর প্রত্যেকটা ঘরে ঘরে ভালোবাসা ঢুকছে। বাবা 4টে ছেলে রাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে, ওর ছেলে রাত 9টার সময় ঘরের মধ্যে ঢুকে রাত 3:30 পর্যন্ত আপনার ওয়েটিংয়ে থাকে। আপনাদের এই পারকল গ্রামের মধ্যে যদি 200 জন যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি টাচফোন থাকে, কোরআন শরীফ শুয়ে আমি শপথ করতে পারি, আমি সামনে কোরআন শরীফ আছে, যদি 200টা ছেলে মেয়ে থাকে, যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি গ্রামের মধ্যে 200টা যুবক যুবতী থাকে, তার 150টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে, ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে, ও মোনাজাত করতেছে। বাবা 4টে ছেলের হাতে 4টে মোবাইল দিয়া, 4টে ছেলের হাতে 4টে মোবাইল দিয়ে বাবা মসজিদের আগের কাতারে বসে করতেছে রব্বানা জালাউলা। ও আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয় তোর ছেলের ইমু বন্ধ করে দিয়ে মসজিদ এসে বেবা কত করলাকে, হ্যাঁ তোর ছেলে ইমু চালাচ্ছে সারা রাত ভরা, আর তুই মসজিদের মধ্যে ফেক করে বেবা দিছিস। তুই মসজিদের আগের কাতার থেকে বের হয়ে মসজিদের বারান্দা দ্বারা পথার কর না, স্ত্রী করিয়ে থুয়ে যাবো আজকে। হয় না দর্জিরা বড়াই গ্রাম আসবো, না হয় না আসবো, একবার এই গ্রাম থানায় না আসলে বাচ্চার কি হবে? স্ত্রী হচ্ছে তো বাবা, এ কথা আমার না, এ কথা কার? আল্লাহ। এই যে ছেলেরা প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। আহা হা, সি সি সি, জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে। বাবা তোমাদের পায়ের নিচে 2টা হাত দিয়ে অনুরোধ করে বলবো, বাবা তোমরা ওই সমস্ত পথ ছেড়ে আসো, ছাড়িয়ে দাও, আল্লাহ রাসূলের পথ ধরো। ওই পথে কল্যাণ নাই, কল্যাণ যদি থাকে আল্লাহ রাসূলের পথে কল্যাণ আছে। চিল্লা কোন ঠিক কিনা?